মোটা দানার সাবুর ক্ষীর পায়েসের দারুণ একটি রেসিপি আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম। এই রেসিপিটা কিন্তু যে কোনো উপোসের দিনে, পুজোর সময়, এমনকি ঠাকুরের ভোগেও কিন্তু এই রেসিপিটা নিবেদন করতে পারো। প্রথমেই আমি এখানে 100 মতন সাবু নিয়েছি। আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি, তোমরা চাইলে ছোট দানার সাবুও নিতে পারো। তবে মোটা দানার সাবুগুলো দিয়ে কিন্তু এই ক্ষীর পায়েসটা করলে দেখতেও খুব সুন্দর লাগে। এইখানে কিন্তু আমি মোটা দানার সাবুগুলোকে নিয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপরেই কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, যেখানে কাজু বাদামগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। কাজু বাদাম আর কিশমিশগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে আলাদাভাবে অন্য একটা বাটিতে তুলে রেখে দেবো। এরপরে আমি এই সাবুর ক্ষীর পায়েসের মধ্যে কিন্তু 2 রকমের ফলও অ্যাড করব, যেখানে আমি নিয়েছি একটা আপেল আর একটা বেদানা। প্রথমেই আমি আপেল আর বেদানাগুলোকে আমি টুকরো টুকরো করে ছোট ছোটোভাবে কেটে রেখে দেবো। এই আপেলটা কিন্তু সবুজ কালারের দেখতে হলেও খুবই মিষ্টি ছিল। তোমরা অনেকেই আছো এরকম করে কিন্তু পায়েস, সাবুর ক্ষীর পায়েস এগুলো কিন্তু নর্মালভাবেই করে খাও, তবে এইভাবে ফল দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই ফলগুলো যখন ক্ষীরের মধ্যে থেকে মুখে পড়বে তখন কিন্তু ওই স্বাদটা আরও সুন্দর হয়ে উঠবে। আমি এখানে আপেলটা আর বেদানাটা কেটে রেখে দিচ্ছি। আমার আপেলটা কাটা হয়ে গিয়েছে। আপেলটা কেটে নিয়ে আমি বেদানাটা ছাড়িয়ে রেখে দেবো। এরপরেই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা ননস্টিকের কড়াই, যার মধ্যে আমি এখানে কিছুটা দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া ছিল, যার ফলে দুধটা প্রায় অনেকটাই গাঢ় হয়েছিল, অতটা পাতলা ছিল না। তবে আমি এই দুধটাকে আরও কিছুটা ফুটিয়ে নিয়ে ভালো করে গাঢ় করে নিয়েছি। তোমরা কিন্তু দুধটাকে গাঢ় করার জন্য এর মধ্যে কিন্তু পাউডার দুধও অ্যাড করতে পারো, তবে আমি এখানে দুধটা যথেষ্ট পরিমাণে গাঢ় হয়ে গিয়েছিল, তাই কোনো রকমের পাউডার দুধ অ্যাড করিনি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দুধটা ফুটছে আর কতটা পরিমাণে এই দুধটা গাঢ় হয়ে গিয়েছে। দুধটা ভালো করে গাঢ় করে রাখার পরে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলোকে একটু ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিয়েছি, আর একটুখানা কাজু বাদাম কিন্তু আমি সাইডে সরিয়ে রেখেছি, যাতে পায়েসটা হয়ে যাওয়ার পর লাস্টে তার উপর থেকে দিতে পারি। কাজু বাদাম আর কিশমিশগুলোর মধ্যে কিন্তু আমি দিয়ে নিব ওই মোটা দানার সাবুগুলো। এই সাবুটা কিন্তু আমি প্রথমেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর জল থেকে ছেঁকে নিয়ে এটাকে আমি একবারে ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে ভাজার কারণ হলো যাতে দুধটা দেওয়ার পর সাবুগুলো গায়ে গায়ে লেগে না যায়, তাই ঘিয়ের মধ্যে আমি সাবুগুলোকে একদম গ্যাসটাকে কম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। তারপরেই দিয়ে দেবো ওই ফুটি রাখা গাঢ় দুধটা। দুধটাকে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নেব, যাতে সাবুগুলো তলের মধ্যে লেগে না যায়। আর দেখতে পাচ্ছ দুধটা আমি আগে থেকে কতটা সুন্দর গাঢ় করে ফুটিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এই গাঢ় দুধের সাথে সাবুগুলো আরও কিছুক্ষণ 5-10 মিনিট মতন ফুটিয়ে নেব, এবং ভালো করে ফুটে আসলেই উপর থেকে পরিমাণ মতন চিনি অ্যাড করব। দেখো দুধের সাথে কিন্তু সাবুটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে এসছে, একদম ক্ষীরের মতন। আমি কিন্তু সাবুটাকে আর বেশি ফুটাবো না, তাহলে কিন্তু গলে যাওয়ার ভয় থাকে। এরপরেই উপর থেকে আমি 2টো এলাচ ফাটিয়ে রেখেছিলাম, যেটাকে দিয়ে দেব। এই পায়েসের মধ্যে কিন্তু সামান্য একটু এলাচ অ্যাড করলে এর গন্ধটা কিন্তু আরও সুন্দর হয়। আর এই ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট, আর এইটাকে কিন্তু নামিয়ে রাখলে এর ঘনত্বটা কিন্তু আরও গাঢ় হয়ে যায়। তাই এরকমভাবে নামালেই কিন্তু তোমাদের পক্ষে এই পায়েসটা করা আরও সুন্দর হবে। এরপরে আমি পায়েসটা নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ঘনত্ব এসছে এই পায়েসটা। আর এই পায়েসটা আমি নামিয়ে রাখার পর এর মধ্যে কিন্তু যত রকমের ফল আমি কেটে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে নিব। এইখানে আমি আপেলের টুকরোগুলোকে ছড়িয়ে নিচ্ছি, আর এরপরেই দিব হচ্ছে বেদানাগুলোকে। বেদানাগুলো কিন্তু লাল হওয়ায় এই ক্ষীর পায়েসের উপরে দেওয়াতে কালারটা কি সুন্দর এসছে দেখো। এরপরেই আমি কিছুটা কাজু বাদামের টুকরো অ্যাড করব, আর এরপরেই পরিবেশন করব মোটা দানার সাবুর ক্ষীর পায়েসের দারুণ একটি রেসিপি। দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি বাড়ির সকলকেই দিয়েছিলাম, আর সকলেই কিন্তু খেয়ে বলেছে খুবই সুস্বাদু হয়েছে। এইভাবেও কিন্তু তোমরা ট্রাই করবে, আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো।